বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি জানি না আপনি দেখতে পাচ্ছেন কিনা আমার যে ঘড়িটা, এই ঘড়িতে এখন বাজে রাত অলমোস্ট 10টা 5-এর কাছাকাছি, এখনো 5 বাজে নেই, 10টা 3 বাজে। ঠিক আছে, একটু আগে আমি টিউশনি করে বাসায় আসলাম। তো আমি আজকে যে ভিডিওটা নিয়ে কথা বলবো, এই ভিডিওর সঙ্গে অনেক একটা কনফ্লিক্ট, একটা যুদ্ধর মতো হইতে পারে। বিশেষ করে অনেক মেয়েই কমেন্ট করতে পারে যে ভাই আপনার কথার সঙ্গে একমত না, বা আপনি যেটা বলতেছেন কথাটা এরকম নাও হইতে পারে। দেখেন, আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে বানাইছে, এক একজন মানুষের চিন্তা ভাবনা এক এক রকম। আমার সঙ্গে যে প্রত্যেকটা মানুষের মিলবে বিষয়টা এমন না। সো ভিডিও টাইটেল দেখে বুঝতেছেন আমরা কি বিষয় নিয়ে কথা বলবো। দেখেন, আমি যেহেতু টিউশনে করে আসলাম একটু আগে, আমার ডিপার্টমেন্টেরই জুনিয়র একটা ছেলে মেয়ে রিক্সায় করে যাচ্ছে বাজারের দিকে, কথা বুঝতে পারছেন, শহরে যাচ্ছে। তো বিষয়টা দেখে আমার কাছে খুবই খারাপ লাগলো। আমার ডিপার্টমেন্টের জুনিয়র, তো ভাই এটা তো স্বাভাবিক বিষয়, তারা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হতেই পারে, ঘুরতে পারে। তো আমার চিন্তা ভাবনা আসলে এইরকম যে যে মেয়েটার আসলে পাঠাইছে গার্জিয়ান পড়াশোনা করার জন্য, তার গার্জিয়ান কি জানে যে তার মেয়ে এইখানে এইভাবে ঘোরাফেরা করতেছে? আপনার কি মনে হয় তারা জানে? আচ্ছা, জানলে জানতে পারে, সেটা ভিন্ন রকম। যেমন আমি একটু বিষয়টা আরে সহজ করে বলি। আমি আগেই বলতেছি, আমার সঙ্গে অনেক মানুষের হয়তো বা দ্বন্দ্ব জড়াই দিতে পারে, ঠিক আছে, আমার কথার সঙ্গে নাও মিলতে পারে। মনে রাখবেন, প্রথম কথা, কিছু কিছু স্টুডেন্টের তো আমি পড়াই, অনেকেই আছে গার্জিয়ান যে ওয়েস্টার্ন কালচারে চলাফেরা করে। যে সকল গার্জিয়ান ওয়েস্টার্ন কালচারে চলাফেরা করে, তার বাচ্চা কাচ্চা ওদিকে ওইরকম ওয়েস্টার্ন কালচার, কথা বুঝতে পারছেন, ওইরকম ড্রেস আপ, ওইরকম গেট আপ, তার মানে ফ্যামিলি অনেক বড় একটা ভূমিকা পালন করে এই ক্ষেত্রে। আবার অনেকেই আছে পদ্মাশীল, ঠিক আছে, তার সন্তানও দেখে এরকম হয়। আমার কাছে আমার জিনিসটা মনে হয়, এবং আমি তো নিজে অনেকে ঘোরাফেরা করি, আমি নিজে অনেক জায়গায় চলাফেরা করি, দেখি আর কি। তো যে বিষয়টা হয়েছে যে একটা স্টুডেন্ট, একটা মেয়ে যখন নিজের এলাকা ছেড়ে অন্য একটা জায়গায় বা কোনো একটা ভার্সিটিতে যা পড়াশোনা করে, আমার কাছে পার্সোনালি মনে হয় এত দূরে যা পড়াশোনা করা আসলে প্রয়োজন নাই। কারণ নিজের ইমান ধরে রাখাটা অনেক কঠিন বিষয় হয়ে যায়, কথা বুঝতে পারছেন। এখন অনেকে মনে করতে পারে যে ভাই এটা আপনি কি বলতেছেন, সব মেয়ে কি এক? না না, সব মেয়ে এক না, আমি সব মেয়ে কথা কখনোই এক বলিনি। হ্যাঁ, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে যে জিনিসটা দেখা যায় যে ফ্রি মিক্সিং এমনভাবে জড়াই পড়ছে, বিশেষ করে ভার্সিটি লাইফে। একটা কথা বলবো, আজকের এই ভিডিওটার মেইন উদ্দেশ্য একটা কথা, কুমিল্লার বাসা মেয়েটার। তো যখন আমি শুরু করি, আমার ইউটিউবিং যাত্রাটা শুরু করি, তো আমি যেই ব্যাচ, তার পরের ব্যাচ থেকে আমি আসলে পেইড ব্যাচের পড়ানো শুরু করি। তো আমার যে ব্যাচ জুনিয়র আছে তখন থেকে শুরু করি। তো ওই বছর স্টুডেন্ট ছিল আমার 150 মতো স্টুডেন্ট ছিল। তো আলহামদুলিল্লাহ ক্যাম্পাসে অনেক স্টুডেন্ট আসে। তো একটা মেয়ে ছিল, মেয়ের নাম আর না বলি। তো ওই মেয়ের বয়ফ্রেন্ড একদিন আমাকে কল দিছে, মেয়েটার বাসা কুমিল্লা। তো কল দিয়ে আমাকে বলতেছে যে ভাই এরকম আপনার বোনের মতো হয়, একটু দেখে রাখেন, কারণ এক জায়গায় আসছে, নতুন একটা জায়গায়, তো দেখে রাখেন। ঠিক আছে, এটা বিষয় না, ঠিক আছে দেখে রাখবো। তারপর আর কখনো কথা হয়নি। তো রিসেন্টলি আমি 3-4 দিন আগে আমার ফ্রেন্ডের সঙ্গে টঙের দোকানে বসে চা খাচ্ছি। তো আমার একটা ফ্রেন্ড বলতেছে যে দেখ, ওই মেয়েটা ওর ব্যাচমেটের সঙ্গে ঘুরতেছে। খোদার কসম করে বলতেছে, হ্যাঁ, কোনো বানোয়াট বা কোনো মিথ্যা কথা না। আমার নিজের ভিতর এত পরিমাণ একটা কষ্ট লাগা কাজ করলো যে এই মেয়েটার বয়ফ্রেন্ড কুমিল্লা থাকে, মেয়ের বাসাও কুমিল্লা। সে আমাকে কল দিছিল যে ভাই আপনার বোনের মতো, ওকে একটু দেখে রাখেন। সেই মেয়ে এখন ক্যাম্পাসে এসে নতুন ওই মেয়ের ব্যাচমেটের সঙ্গে ঘুরতেছে, রিলেশনে আছে। এটা ক্যাম্পাসে সবাই জানে, বিশেষ করে ওর ফ্যাকাল্টি সবাই জানে। তো আমার ব্যাচমেট যখন আমাকে বললো যে দেখ ওর বয়ফ্রেন্ড এটা, তো আমি তখন বললাম যে কী রে, ওর বয়ফ্রেন্ড নয় যে কুমিল্লাতে ছিল, এখানকার এটা? বললো যে ওটা বাদ হয়ে গেছে। খোদার কসম করে বললাম, কসম কেটে কেউ মিথ্যা বলে না। হ্যাঁ, তো আমার নিজের ভিতর রিয়েলাইজ হইলো যে আসলে প্রথম কথা, প্রেম জিনিসটাই খারাপ, প্রেম জিনিসটাই হারাম। একটা মানুষের সঙ্গে করতো, তাকে ধোকা দিয়ে এখন এখানে এসে রিলেশন করতেছে, এই হচ্ছে অবস্থা, কথা বুঝতে পারছেন। তো আমার কাছে পার্সোনালি মনে হয় বাপ মা যে জন্য পাঠাইছে, কিন্তু এখানে বাপ মা কী করতেছে সেটা কি বাপ মা দেখে না? একটা ছেলে একটা মেয়ে ফ্রেন্ড সার্কেল মিলে, হ্যাঁ, আমার নিজের ফ্রেন্ড 1 থেকে 12 পর্যন্ত একসঙ্গে পড়ছি, 1 থেকে 12 পর্যন্ত একসঙ্গে পড়ছি, কথা বুঝতে পারছেন। এখন সে অন্য ভার্সিটিতে আছে। তো ওরা ফ্রেন্ডরা মিলে, ছেলে মেয়ে ফ্রেন্ডরা মিলে গেছে ট্যুরে ঘুরতে, কথা বুঝছেন। কিন্তু ছেলে এবং মেয়ে ট্যুরে গেছে ঘুরতে, খুব বোঝার চেষ্টা করবেন, কিন্তু ওই মেয়ের ভিতর ওর গার্লফ্রেন্ডও আছে। এটা আমরা যারা ফ্রেন্ড আছি তারা জানি। আর ও ফেসবুকে ছবি দিছে, হ্যাঁ ফ্রেন্ড সার্কেল গেছে। এবার বুঝতে পারছেন, ট্যুরে গেছে, 3 দিনের ট্যুরে গেছে। এবার বুঝতে পারছেন কি বলবো, তাহলে কি হইতে পারে না হইতে পারে। তো আল্লাহ তাআলা, জানি না আমাদের কপালে কি আছে, আল্লাহ তাআলা কি লিখে রাখছে, কিন্তু দুনিয়াটা এমন আসছে আজকাল, প্রেম কিছু এতটা কমন একটা বিষয় হয়েছে, এতটা সহজ হয়ে গেছে। আর সব কিছুই নাই যে ফিজিক্যাল ইন্টিমেট হওয়া, সেক্স, এগুলো কিছুই না ক্যাম্পাস লাইফে, কিছুই না। যার আগে আবার বলি যে হয়তো আমার নতুন চ্যানেলে ভিডিওটা দেখতেছেন, এটা আমার নিজস্ব চ্যানেল, একটা ক্যামেরা স্ট্যান্ড দাঁড় করে কথা বলতেছে, আমার কথা বলতে ভালো লাগে, আমার মত প্রকাশ করতেই পারি, স্বাভাবিক। সো যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, অনুরোধ থাকবে সাবস্ক্রাইব করে দিয়ে, আর আমার কথাগুলো যদি ভালো লাগে লাইক দিবেন, লাইক দিলে ভিডিওটা অনেক মানুষের কাছে যাবে, অনেকেই দেখতে পাবে। হ্যাঁ, সো আমার কাছে পার্সোনালি মনে হয়, বিশেষ করে অভিভাবক যদি দেখে যে তার সন্তানকে আসলে
পড়ার জন্য বাহিরে পাঠানোর দরকার নেই। এখন অনেকে মনে করতে পারে ভাই সবাই তো এক না, সবাইকে এরকম করবে, মানে সবাই করবে না, যার যার নিজের ব্যক্তিগত বিষয়, তাই না? অনেকে তো মনে করতে পারে ভাই ঘরে থেকেও তো প্রেম করা যায়, ঘরে থেকে প্রেম করো, ক্যাম্পাসে গেল, তার সঙ্গে ছেলের সঙ্গে ঘুরলো ফিরলো, আবার বাসায় চলে আসলো, হয়। কিন্তু যখন একবারে বিচ্ছিন্ন হয়ে যায় তখন মেয়ে ওইখানে কি করতেছে না করতেছে এটা কিন্তু কেউ জানে না। হ্যাঁ, এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে ভাই খারাপ ছেলেরা কেন ভালো মেয়েরা বলে না যে ভালো মেয়েদের পিছনে এই লুচ্চা ছেলের সাথে কেন প্রেম করে, এরকম কিন্তু প্রশ্ন আসে যে শালা ওর চেহারা দেখলাম এত সুন্দর মেয়েটার, তা ওর সঙ্গে কেন লুচ্চা ছেলেটা ওর সাথে গেল, বা এই মেয়ের সাথে এর কি যায়, এর পিছনে দু একটা কারণ আছে। আসেন কারণ একটা দেখাই, আমরা হোয়াইট বোর্ডে যাই, বুঝাই। ধরেন এই যে এই একটা লুচ্চা ছেলে, হ্যাঁ এটাকে লুচ্চা ছেলে, আচ্ছা এই যে যে লুচ্চা ছেলেটা আছে, এখন আপনার কি মনে হয় এই লুচ্চা ছেলে আর এইখানে হচ্ছে মনে করেন এটা হচ্ছে ধরেন ভালো ছেলে, আচ্ছা আর এইখানে ধরেন একটা মেয়ে আছে, এইটা হচ্ছে মেয়ে, এটা হচ্ছে মেয়ে, ঠিক আছে, এটা মনে করেন একটা মেয়ে, এটা হচ্ছে মেয়ে, আচ্ছা বুঝছেন এটা মেয়ে। তো এই যে যে ভালো ছেলেটা, এই ভালো ছেলেটা কখনোই মেয়ের কাছে কখনোই যাবে না, কথা বুঝতে পারছেন? আর লুচ্চা ছেলে সবসময় এই মেয়ের কাছে যাবে। মেয়ে যদি ওকে রিজেক্ট করে দেয়, একদিন রিজেক্ট করছে, 2 দিন রিজেক্ট করছে, 5 দিন ওর পিছিয়ে ঘুরছে, 10 দিনের দিন মেয়ে ঠিকই ওরে অ্যাকসেপ্ট করবে, করবে না কথাতে। আর ভালো ছেলে তো ওই মেয়ের সঙ্গে যা কথা বলতেই পারবে না। তো আপনার কি মনে হয় মেয়ে এসে ওকে প্রপোজ করবে? যে ছেলে কখনো মেয়েকে অ্যাপ্রোচ করে না, মেয়ে কখনোই আসবে না। আর যেই লুচ্চা ছেলেটা বারবার ওর কাছে যাচ্ছে, মেয়ে এক সময় না এক সময় মেনে নেবে, এটা হচ্ছে রিয়েলিটি। কথা বুঝতে পারছেন? সো ভার্সিটি লাইফে অনেক কিছু হয়, কত মেয়ে আছে গাঁজা খায়, সিগারেট খায়, স্মোক করে, এরকমও ভাই। আমার আজকে ভিডিও করার একটা কারণ আছে, কারণ একটা জুনিয়রের সঙ্গে আসতেছিলাম, তো তো ও ওর ব্যাচমেটের নিয়ে কথা বলতেছিল। এই যে এখন বাজে কত, রাত 10টা 10, টিউশনে করে আসলাম, তো জুনিয়র সঙ্গে ওর সঙ্গে কথা হচ্ছিল যে ওদের ব্যাচমেট একটা রিলেশন করে। তো এরকম এখানে একটা মেয়ে বসে আছে, ঠিক আছে, এখানে একটা মেয়ে বসে আছে, আর ওর পাশে এই যে এখানে হচ্ছে ধরেন এই যে এইটা হচ্ছে ছেলে, এইটা হচ্ছে মেয়ে, এটা হচ্ছে মেয়ে, মনে করেন এটা মেয়ে, মেয়ে লিখছি না, আর দুই পাশে ছেলে, এরকম দুই পাশে অনেকগুলো ছেলে, মাঝখানে মেয়ে বসছে, ওরা সিগারেট খাচ্ছে, এরা চা খাচ্ছে, মেয়ে মাঝখানে বসে আড্ডা দিচ্ছে। এটা হচ্ছে ক্যাম্পাস লাইফ, ওদের ব্যাচমেটের গল্প শোনাচ্ছিল। এই মেয়েটার বাসা আবার টাঙ্গাইল। যাক বললাম, আমি কোনো অঞ্চল ভেদে আবার বলতেছি না, ঠিক আছে, অনেক প্রত্যেকটা অঞ্চলেই ভালো খারাপ আছে, ঠিক আছে, আমি আর কি বললাম। তো এই হচ্ছে সিচুয়েশন দাঁড়াইছে, হ্যাঁ, মানে এতটা কমন হয়ে গেছে ভার্সিটি লাইফে, ফ্রি মিক্সিং, এটা কেউ কিছু মনেই করতেছে না। হ্যাঁ, সিগারেট খাচ্ছে ওপেনলি, মেয়েও খাচ্ছে, ছেলেও খাচ্ছে, হা কী দিন চলে আসলো, বিষয়টা খেয়াল করছেন? সো আমার নিজের কষ্টের জায়গা থেকে আজকের ভিডিওটা করা, যে আসলে এটাই আসলে কি হওয়ার কথা, যে বাপ মা আপনাদের পাঠাইছে কি জন্য, একটা মেয়ে মানুষ পড়াশোনা করার জন্য পাঠাইছে। আর ওই যে এখানে কিছু বিষয় আছে, হ্যাঁ আমি আরও বিষয় বলি, যেহেতু ক্যামেরা ওপেন করছি, দেখেন প্রত্যেকটা মানুষের একটা নিড আছে, ফিজিক্যালি নিড আছে, কথা বুঝতে পারছেন? একটা এজ আসার পরে এই কারণে উচিত যে আমাদের সমাজে বিয়ে শাদী করার, বিয়ে শাদী। আর আমরা কি মনে করি না সে স্টাবিলি সবাই, সে চাকরি করবে, সে নিজের পায়ে দাঁড়াবে, স্বামীর পায়ে দাঁড়ানোর দরকার নাই। চিন্তা ভাবনা এরকম, আপনার গ্র্যাজুয়েশন করবে, কিন্তু গ্র্যাজুয়েশনের আগে সে 10-12টা প্রেম করে, ফিজিক্যালি ইন্টিমেট হয়, সম্পর্কে জড়াই, ব্রেকআপ হয়, ভেঙে যায়, পরবর্তীতে জীবন শেষ। কথা বুঝতে পারছেন? এটা হচ্ছে সত্য কথা। হ্যাঁ, সো আমার কাছে পার্সোনালি মনে হয় একটা মেয়ে মানুষের বাসা থেকে এত দূরে যে পড়াশোনা করে, এইগুলো তো জড়া যায়। খুব রেয়ার কেস আছে যেগুলো প্রেম হয় না, ঠিক আছে, কিছু ভালো মেয়ে থাকে। সবাই যে খারাপ আমি কিন্তু আবার বলতেছি, সবার কিন্তু আমি বলি নেই, সবাইকে আমি খারাপ বলতেছি না ভাই, সবাইকে খারাপ বলতেছি না। এরকম হয় কত দেখি, এগুলো মানে অহরহ, এটা আপনারাও জানেন। তবে একটা মেয়ে মানুষ এত দূরে যাচ্ছে পড়ালেখা করার জন্য, যদি এই জিনিসগুলো হয় আর হয়ে যায়, কথা বুঝতে পারছেন? ওই যে বললাম না, আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষেরই বিপরীত লিঙ্গের প্রতি একটা অ্যাট্রাকশন দিয়ে জন্ম দুনিয়াতে পাঠাইছে, কিন্তু এই জিনিসটা যে হেফাজত করতে পারে, যে এই জিনিসটা ধরে রাখতে পারে, সে দিন শেষে আগায় থাকতে পারে, কথা বুঝতে পারছেন? সো আমার কাছে খুবই কষ্টর বিষয়গুলো, ঠিক আছে, কি বলবো, মানে আমার সামনে আমি আসতেছি, যাচ্ছে রিক্সায় করে, দুইজন হাতে হাত ধরে যাচ্ছে, এখন এত রাতে কি করবে না করবে তারাই জানে, কই যাচ্ছে আজকাল কত কমন, একসঙ্গে ট্যুরে যাচ্ছে, হোটেলে থাকতেছে, কতটা কমন বিষয়। আর এই ক্ষেত্রে মা বাপ জানার পরেও যে আমার মেয়ে ঘুরতে যাচ্ছে ছেলে বন্ধুর সঙ্গে, না কোনো কিছু নাই, কথা বুঝতে পারছেন? সো কী বলবো, এখানে আসলে গার্জিয়ান আমার কিছু বলার নেই। হ্যাঁ, আমার মনে হলো কথাবার্তা বলা উচিত, ঠিক আছে, আমি বলতে চাই, বলা উচিত, এই কারণে আমি বলছি। এছাড়া আসলে কিছু বলার নেই, দুনিয়াটা এরকম। আর কিয়ামতের আগে এই জিনিসগুলো অনেকটা কমন হয়ে যায়, বলছে না, কিয়ামতের আগে আপনার এই হাতের তালুর উপরে ইমান ধরে রাখাটা হচ্ছে, হাতের উপরে যদি গোলাকার একটা কুণ্ডলী, আগুনের কুণ্ডলী রাখা যতটা কঠিন, ইমান ধরে রাখাটাও এত বেশি কঠিন হয়ে যাবে। আপনি হাতের উপরে কোনো কিছু গোলাকার, মানে গোল কোনো আগুনের গোলা রাখতে পারবেন? পারবেন না, হাত তো পুড়ে যাবে, এত কঠিন। ইমান ধরে রাখাটা এমন আছে, সকালে ইমান আছে, বিকালে থাকবে না, এই হচ্ছে কথা। আল্লাহ হেফাজত করুক। ভালো থাকেন, ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলের সঙ্গে থাকেন। আমি এখন থেকে এই চ্যানেলে এই সকল বিষয় নিয়ে ইনশাল্লাহ কথা বলবো, যে কোনো বিষয় নিয়ে আমি কথা বলবো, আমার ভালো লাগবে কথা বলবো, কথা বুঝতে পারছেন? আল্লাহ মাফ করুক, ভালো থাকেন।